আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, ঠিক না? আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ধন্য গো ও আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে নিদান কালে পড়বে সবাই নফসি নফসি, আরে মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি মোরা কেমনে বাঁচি। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হায় হায় হায়। হ্যাঁ, হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর যুবক সাহাবা। যুবক আপনাদের কি বলছি, এই যৌবনটাকে কাজে লাগান। যখন আমার নবীর আশিক সাহাবা হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন, নবীজি একটা কাজে পাঠিয়েছে, যাও সালেবা ওই কাজটা করে আসো। হাদিস শরীফ বলছি, গভীর খেয়াল। চিন্তা করছেন যে হুজুর হেদায়েতটা কোথায় লুকাইতো? এমন হতে পারে কোন না কোন হাদিস, কোন না কোন কোরআনের আয়াতের মধ্যে আপনার হেদায়েতটা লুকাইতো, ঠিক না? হযরত সালেবা কাজের জন্য চলে গেলেন। এমত অবস্থা দেখা গেল এক খাতুনকে, এক মেয়েকে দেখলেন বেপরদা। একবার দেখার পর চোখ হেফাজত করলেন, আবার চোখ চলে গিয়েছে। সাথে সাথে খৌফিল আল্লাহ, আল্লাহর ভয়টা তার মধ্যে কেঁপে উঠলো, কাজ করে উঠলো। চিন্তা করলো আমার নবীর কাছে কি মুখ দেখাবো? আমি নবীর সাহাবা, শ্রেষ্ঠ সাহাবা, উম্মতি হওয়া সত্ত্বেও গুনার মধ্যে ঢুকে গিয়েছি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন তিনি দুইবার খাতুনকে দেখেছেন, শুধু চেহারা দেখেছে, অন্য কিছু নয়। চেহারা দেখার কারণে লজ্জায় ভয়ে তিনি পাহাড়ের চটিতে চলে গেলেন। 40 দিন ধরে ওইখানে কান্নাকাটি করছেন। আমার নবী তো জানে। হঠাৎ করে হযরত আলী আর সালমান ফারসিকে পাঠালেন, যাও আমার সালেবাকে ডেকে আনো, বলো সমস্যা নাই, তার কান্নাকাটি কি আল্লাহ কবুল করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40 দিন 40 days is crying, lot of crying, অনেক কান্না করেছেন। কান্না করতে করতে শেষ হয়ে গেছে। হযরত আলী সালমান ফারসিকে যখন নিয়ে ওই পাহাড়ের চটিতে গেলেন, হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট যুবক হযরত আলীকে দেখে বলতেছেন, ইয়া আলী, আমার উপর কি, আমার জন্য কি কোনো আয়াতে কারিমা নাজিল হয়েছে? মনে হয় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে আমি হয়তোবা মুশরিক হয়ে গিয়েছি, আমি হয়তোবা জাহান্নামী হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ। যখন তিনি কান্না করছেন, হযরত আলী বলতেছেন, কি হয়েছে জানি না, তবে নবীজি ডেকেছে, তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, যেতে হবে। হযরত সালেবা কান্না করতে করতে গেলেন। নবীজি তখন নামাজ পড়াচ্ছেন, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ যখন চলছে, সালেবা পিছন দিক থেকে গিয়ে চোখের পানি ছেড়ে নামাজ পড়ছে, কাঁদছে। নবীজি সালাম ফিরালেই কি জানি বলে ভয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন নবীজি সিজদায় যাচ্ছেন, কাঁদতে কাঁদতে তিনি এমন অবস্থা হয়েছেন যে ওই সিজদার মধ্যেই তিনি সেন্সলেস হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। হুঁশ হারানোর পরে তেনাকে ধরাধরি করে সাহাবারা ঘরে নিয়ে গেলেন। এমন অবস্থা দেখলো যে 40 দিনে তিনি না খেয়ে থাকতে থাকতে ভয়ে, আল্লাহর ভয়ে, যে মাত্র একটা বেগানা নারীকে শুধু দেখেছে, দেখার ভয়ে তেনার জান তেনার থেকে পারবাস করতে চাচ্ছে, রূহ পারবাস করতে চাচ্ছে। যখন তেনার ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়টা তার মধ্যে এমন ভাবে কাজ করা শুরু করলো, আমার সে সাহাবাদের আকীদা শিখুন। দেখবেন আল্লাহকে ভয় করুন, একটা জিনিস আল্লাহর ভয়টা ভিতরে যদি ঢুকায় নিতে পারেন, কুল কায়নাত আপনার গোলামির মধ্যে থাকবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনি রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করেন। রূহ দিয়ে জিসম দিয়ে ভয় করার কথা বলা হয়েছে। আমরা দেদারসে গুনাহ করি, আমাদের গুনার কোনো সীমাবদ্ধ নাই। পিছনে যত কিছু স্টেপগুলি ফেলে এসেছি, সময়গুলি ফেলে এসেছি, যদি পিছন দিকে একবার স্মরণ করি, দেখবো গুনার গুনাহ এই চেহারা কিভাবে নবীকে দেখাবো।
আল্লাহ মালুম, আমার জানা নেই। আমি তো ভয়ে কাঁপতে থাকি যে যদি কবরে চলে যাই, যদি দয়াল নবী বলে লা আদরি, চিনি না, গুনাহগার বান্দা হিসাবে যদি আমাকে আখ্যায়িত করে, তাহলে আমার কি হাসর হবে ভাবতে থাকি। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় অসুস্থ, আমার নবী দেখতে গেলেন। নবীজি কোলের মধ্যে মাথাটা রাখলেন, সালেবা আস্তে করে চোখটা খুলে দয়াল নবী দিদার যখন করলেন, সাথে সাথে মাথাটা সরিয়ে মাথাটা ওই বিছানার মধ্যে সিজদারত অবস্থায় নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোল মোবারকের মধ্যে আমি সালেবা এত বড় গুনাহগার, আমি সালেবার মাথা রাখার যোগ্যতা রাখি না, আপনি এরকম করেন না, আমি গুনাহগার, আমার গুনার কোনো শেষ নাই, আমি এমন গুনাহ করেছি আপনার সাহাবা হওয়া সত্ত্বেও, আপনার উম্মতি হওয়া সত্ত্বেও এত বড় গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যোগ্যতা রাখি না। আমার নবী চোখের পানি ছেড়ে বলছে, সালেবা টেনশন করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, তোকে ক্ষমা করে দিয়েছে। সালেবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আবার একটু কলমা পড়ান। যখন এরকম অবস্থা হলো, আমার নবী তাকে আবার কলমা পড়ালেন। ওই অবস্থায় তিনি রূহ পারবাস করলো, আজরাইল আলাইহিস সালাম এসে তিনি রূহ নিয়ে গেলেন। আমার নবী এতটাই খুশি হলেন ওই যুবকের উপর, ওই উম্মতের উপর। আমার নবীজি নিজে জানাজা দাফন অবস্থা করলেন, জানাজা দিলেন, দাফন দিলেন, আর রব্বুল ইজ্জতের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, সালেবা যেমনি তোমাকে ভয় করে আমি নবী মুস্তাফাকে ভালোবেসেছে, তেমনি ভাবে তুমিও তাকে মাফ করে দিয়ে আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে কবুল করে নাও। সুবহানাল্লাহ। কে ভাবে নিখুঁত কারিগর আমাদেরকে বানিয়েছে। শুরু থেকে এ পর্যন্ত সমস্ত নবী রাসূল দেখতে চেয়েছেন, এমনকি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েও রব্বি আরনি বলে কেঁদেছেন, 9 বার কেঁদেছেন। রব্বুল আলামিন বলেছেন, লান তারানি মুসা, তুমি দেখতে পারবা না, কখনো দেখা সম্ভব নয়। সবাই চেয়েছেন সেই রব্বুল আলামিনকে একটা বার দেখার জন্য, শুধু একমাত্র মুসা আলাইহিস সালাম সাহস করেছিলেন। কিন্তু আমার নবী যখন উম্মে হানির ঘরে ঘুমিয়ে ছিলেন, আমার নবীকে দাওয়াত দিয়ে রব্বুল আলামিন মেরাজ রজনীতে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। রব্বুল আলামিন নিজে বলছেন, সুবহানাল্লাহ, আমি আল্লাহর শান কত মহান দেখো, আমি আমার প্রিয় বান্দা আমার নবীকে মেরাজ রজনীতে গমন করিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন আল্লাহর মেহমান হয়ে গেলেন, আল্লাহ চাইলেন নবীর কাছে, নবীজি বললেন, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, সমস্ত কিছুর মালিক তো আপনি, আপনি মালিক, আপনার দুনিয়া থেকে আপনাকে কি দিব? কিন্তু রব্বুল আলামিন বললেন, ওগো হাবিব, না, কিছু একটা দিতে হবে, যেহেতু আসছেন মেহমান হয়ে, কিছু না কিছু একটা দিতে হবে। যখন রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের কাছে চাইছেন, তিনি চাইছেন, একজন চাচ্ছেন আরেকজনের কাছে। যখন এরকম মুহূর্ত চলতেছে, রব্বুল আলামিনের কথা শুনে রাহমাতুল লিল আলামিন বলেন, ঠিক আছে আল্লাহ, তুমি চাইছো নিরালা, আমি নবী মুস্তাফাও দিব নিরালা, এমন জিনিস দিব যা পূর্বে তোমাকে কেউ দেয় নাই, কেউ কখনো দেয় নাই। রব্বুল আলামিন বলতেছেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কি দিবেন? আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, একটা রব্বুল আলামিনকে সিজদা দিলেন। সুবহানাল্লাহ। সিজদা যখন দিলেন, রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, বলতেছেন, হ্যাঁ, আমি জানতাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছি, সবাই আমাকে না দেখে দেখে সিজদা দিয়েছে। আদম আলাইহিস সালাম বলেছেন তেনার উম্মতকে, তেনারাও আমাকে না দেখে সিজদা দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মুসা কালিমুল্লাহ, সমস্ত পয়গম্বররা আমাকে না দেখে সিজদা দিয়েছে। সমস্ত উম্মতটা বলতো, ওগো পয়গম্বররা, আপনারা যদি দেখেন, ওগো নবী রাসূলরা, আপনারা তো আল্লাহর করিম, আপনারা যদি দেখেন তাহলে আমাদেরকেও দেখান। না দেখেও সিজদা দিয়েছে, দেখার আরজি রেখেছে, কিন্তু একমাত্র আপনি নবী মুস্তাফাকে আমি ওই সুযোগ দিয়েছি, এজন্যই তো আপনি আমাকে সিজদা দিয়েছেন। এই সিজদা আর কেউ দিতে পারে নাই। এই আওয়াদানা কাবা কাউসানের মধ্যে এসে শুধু নবী মুস্তাফা একা আপনি সিজদা দিয়েছেন, এরকম সিজদা আর কেউ দেয় নাই। এজন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী, আপনার উপর সালাম দিলাম, সালাত আর সালাম। আরে নবীর সালাত, নবীর সিজদা আর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম, দুইটা মিলে একটা আল্লাহর নামাজ বানিয়ে দিলেন। রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী, জানতাম এই মেরাজ রজনীতে, এই গভীর রজনীতে এমন একটা প্রেমের ঘটনা ঘটবে যেটা কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ বুঝবে না, কেউ ব্রেনের মধ্যে, কেউ দিমাগের মধ্যে আনতে পারবে না। এই জন্যই তো আপনি নবী ওয়ালাকে এত শানদার বানিয়েছি, আপনি নবীর প্রেমে। এই জন্যই তো মাঝে মাঝে বলেছি ইয়া আইয়ুহান নবী, যাতে নবুয়াতের উপর দলিল থাকে। মাঝে মাঝে বলেছি ইয়া আইয়ুহার রাসূল, যাতে রিসালাতের উপর দলিল থাকে। কখনো কখনো বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আনা রাব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন। আমি যে কুল কায়নাতের রব, সেই কুল কায়নাতের রহমত আপনি নবী মুস্তাফাকে বানিয়েছি। আরে ওগো নবী, আপনাকে এত ভালোবেসেছি, এজন্য মাঝে মাঝে আলাম নাশার একটা সদরাক বলে ডেকেছি। কখনো কখনো আপনাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডেকেছি, মুদাসসির ডেকেছি। কখনো
কখনো চাদরওয়ালা নবী ডেকেছি, কম্বলওয়ালা নবী ডেকেছি, আপনাকে ডেকেছি যাতে আপনার নবুয়তের উপরে, রিসালাতের উপরে, ইশকের উপরে দলিল থাকে। ওগো নবী, যখন আপনার শানের কথা এসেছে তখন মাঝে মাঝে বলেছি যে ওগো নবী, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে আল কাউসার দান করেছি। এই আল কাউসারটা কি? এই আল কাউসার অনেকে মনে করে হাউজে কাউসারের পানি, শুধু পানি নয়, আর একটু গভীর যদি খেয়াল করেন, এই আল কাউসার বুঝতে হলে আপনাকে কালিল বুঝতে হবে। কালিলের পর কাসি, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। পাঁচটা স্টেপ আরবিক গ্রামার অনুযায়ী পাঁচটা স্টেপ শেষ করতে হবে। এখন কালিল কি? হুজুর কালিল তো বুঝি না, কালিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, যা কিছু আমি সৃষ্টি করেছি এটা শুধু কালিল। আদম সাফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু সৃষ্টি করেছি এটা হলো শুধু কালিল। কালিলের জ্ঞান আমাদের ব্রেনে আসবে না। কালিলের উপর কাসির, কাসিরের উপর আকসার, আকসার উপরে কাউসার, কাউসার উপর আল কাউসার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে আল কাউসার দান করেছি। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইন্না আতাইনা কাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু। ওগো নবী, আপনাকে আল্লাহ সমস্ত কিছু ভালো কিছু দান করে দিয়েছেন। এখন যদি নূর ভালো হয় তাহলে আমার নবীকে নূরুন আলা নূর বানিয়েছেন। আর যদি ইলমে গায়েবের জ্ঞান ভালো হয় তাহলে আমার নবীকে ইলমে গায়েবের মালিক বানিয়েছেন। এখন বানাতে বানাতে বলতেছে, ওগো নবী, আমি জানতাম আপনার শান কেউ কেউ চাইবে ছোট করতে, এজন্য আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, বাড়ি দিয়েছি। বলতে বলতে বলেছি, আমি তো জানি আপনি নবী পাগল, আমি আল্লাহ, কিন্তু আপনি নবী উম্মতের গুনাহগার উম্মতের পাগল, ওই যুবকগুলির পাগল যেগুলো হয়তো তওবা জবের দাড়ি রাখে না, হয়তো বা ক্লিন শেভ করে, কিন্তু কখনো মহব্বতে নবীকে কখনো মহব্বতে দেখে নাই। কিন্তু আপনি নবী মুস্তাফা তাদেরকে ভালোবাসেন, তাদের অন্তরে আপনি নবী মুস্তাফার ভালোবাসা আছে। কানে কানে যদি ওই যুবকটা যে বেনামাজি, হয়তো বা সুদ ঘুষ খায়, হয়তো বা জিনার মধ্যে লিপ্ত থাকে, হয়তো বা সুন্নাহ নেই, কিছু নেই, কিন্তু কানে কানে যদি আপনি নবী মুস্তাফার কথা বলা হয়, এই যে এই যুবক আমার নবীকে যদি দেখতি কেমন লাগতো, ওই যুবকের পশম দাঁড়িয়ে যাবে। নবীর প্রেম, আপনার ফেরেশতা এরকম। আমি জানি, আমি রব্বুল আলামিন জানি আপনি উম্মতকে বড় ভালোবাসেন। এজন্যই তো বলেছি, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে ওয়াদা করেছি, টেনশন করেন না। যখন হাসর উঠবেন, গুনাহগার উম্মতরা গুনাহ নিয়ে থাকবে, আপনি যখন খুশি হবেন না, রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন। ইয়া নাফসিল আলামে যখন উম্মত ডুবে থাকবে, তখন আপনি নবী শাফাআত নিয়ে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওই শাফাআত নিয়ে আপনি নবী উম্মতের কান্ডারি হয়ে উম্মতকে জান্নাতে ঢুকাতে থাকবেন। আজকে এই মেরাজ রজনীতে ওয়াদা করছি নবী, আপনার সেজদা আমি এত কবুল করেছি, যান 50 ওয়াক্ত নিয়ে যান। উলামায়ে কেরামরা বলে ওই 50 ওয়াক্ত কমতে কমতে 5 ওয়াক্ত হয়েছে। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। আমি মাকদুম সমাদানী সাহেব এটা বলি না, 50 ওয়াক্ত সওয়াব না, 5 ওয়াক্ত নামাজ ধরো। আওয়াদনা কাবা কাউসাইনে রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিনকে যে সেজদা দিয়েছেন, পর্দা উঠে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে দেখেছে। যুবক, সেই নামাজ যদি আঁকড়ে ধরো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে নামাজ শুধু খারাপ কাজ থেকে বিরত দিবে না, তোমাকে ওই নামাজ স্বয়ং মেরাজ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালিয়া শাহিনিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আওলাদ রাসূল সাইয়্যিদ মাকদুম শাহ মাদানী হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর দোয়া কি খালি ফিরতে পারে? আওয়াজ দেন, খালি ফিরতে পারে? এমন কাজ করুন যাতে মদিনাওয়ালা আপনার জন্য মদিনা শরীফ থেকে 2 হাত তুলে দিয়ে আপনার জন্য দোয়া করে। এমন উম্মতি হওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, বাবারা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যায়েদ সাহাবা, টাকা পয়সা ছিল, একদিন রোজা রেখেছে, হাদিস শরীফ, হাযা হাদিসুন সহিহ। তিনি হঠাৎ করে রোজা অবস্থায় সফর করতে বের হলেন, সাথে খেজুর অনেক কিছু আছে। যখন এমন অবস্থা হলো, প্রতিমধ্যে দেখতেছেন বকরি চড়াচ্ছে এক যুবক। যুবকদেরকে নিয়ে, যুবতীদেরকে নিয়ে আজকে কথা বলছি, কারণ আমার যুবক ভাই বাবারা আস্তে আস্তে গুনার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে এখানে যদি ব্যান্ড প্যাকেজ হতো, মানুষের অভাব হতো না। মানুষ আজকে হেদায়েতের কথা শুনবে, কারণ এখনকার যুবকতে এমনি অবস্থা খারাপ। চিন্তা করে, হুজুর হেদায়েতের কথা কি শুনবো? এক আলেম আরেক আলেমকে শুধু স্টেজে উঠে গালাগালি করে, ঠিক না? আর এমন পজিশন হয়েছে, আমরা নামাতে নামাতে নবীজিকে মানুষের কাতারে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি যদি প্রাইম মিনিস্টারকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে
সাধারণ জনতার সাথে বসায় দেন, হবে কিছু? হবে 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 না। এক একজনের পজিশন এক এক রকম, এই পজিশনগুলি মানতে হয়, কিন্তু আমরা তো এগুলো মানতে রাজি না। বারহাল যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটছেন, এক যুবককে দেখলেন বকরি চড়াচ্ছে। তখন যুবকের কাছাকাছি গিয়ে বলতেছে, তুমি কিছু খাবা? ওই যুবক আল্লাহু আকবার বলতেছে, হুজুর আমি রোজা। সুবহানাল্লাহ, রমজান মাহিনাও চলছে না, বলে হুজুর আমি রোজা। বলে কি বলো, রোজা রেখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে ইফতার করব। ইফতারির সময় হলো, মাগরিবের আজান পড়লো, ইফতারি করছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। ইফতারি করছেন, হঠাৎ করে চিন্তা করলেন বান্দাটা তো নেক, দেখি বান্দাটা তো পরেজগার, দেখি নেক কিনা। সুবহানাল্লাহ বলে। পরেজগার আর নেককার দুটো আলাদা বিষয়। পরেজগার হলো সে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী আমল করে, নেক বান্দা সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ, দেখি নেক কিনা। বকরি চড়াচ্ছে, হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই যুবক, এখানে যত বকরি আছে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বলতেছে, হুজুর এটার মালিক অন্য কেউ, আমি শুধু রাখাল, এগুলো শুধু চড়াই। দেখতেছে জামা টামা ফাটা, যুবক অবস্থায়, কোনো আইয়াশি নেই, কোনো দুনিয়াদারির মধ্যে নেই, জিকির করছে আর তেনার সাথে কথা বলছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে তোমার মালিক দেখবে না, তুমি বলো যে এটা কোনো শিয়াল বাঘ খেয়ে ফেলেছে কোন একটা বকরি, আমার কাছে বিক্রি করো। বলতেছে আমি কিছু বলবো না। সে ইফতার করলো, ইফতার করে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, এই যুবক অ্যানসার দিয়ে যাও, কোশ্চেন করেছি অ্যানসার দিয়ে যাও। বলে অ্যানসার কি দিব, আমি তো রাখাল মানুষ, বকরিগুলি চড়াই, এই জিনিসগুলি দায়িত্ব আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, আমি কেয়ারটেকার। যিনি এখানে মালিক হয়তোবা তিনি জানেন না, কিন্তু একজন তো জানে, তিনি কে? আওয়াজ জানে তিনি কে? তেনার কাছে তো হিসাব দিতে হবে আমাকে রোজ হাসরে। তখন কি বলবো? যখন আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা শুনলেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। এত নেককার একটা যুবক, পরেজগার একটা যুবক, তিনি খোঁজ করে বার করলেন এই মালিককে খোঁজ করে মালিকের সাথে কথা বলে ওই 40টা বকরিও কিনলেন। কেনার পরে আস্তে করে ওই যুবককে খোঁজ করে এসে ওই 40টা বকরি দান করে দিলেন। বলে নাও, তোমাকে আমি হাদিয়া করলাম। বলতেছে, কেন হুজুর, ওয়াই, আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? এগুলো আপনি খরিদ করেছেন। বলে না না, তুমি কি শুনো নাই, আমার নবী বলেছেন যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তুমি রূহ দিয়ে জিসম দিয়ে যদি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তোমাকে এটা জাযা দিবে। এই যে তুমি ভয় করেছো, আল্লাহকে ভয় করেছো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হয়েছে। সুবহানাল্লাহ। সবাই মিলে মাশওয়ারা করতেছে যে উম্মতির ভালোর জন্য একটা কিছু করা দরকার। এখন উম্মতি সবচেয়ে বড় জিনিস হলো গুনাহ করে। এই গুনাহটা সবচেয়ে বড় গুনাহটা কোনটা? একজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে জিজ্ঞেস করার পরে বলতেছে, আপনি তো যায়েদ সাহাবা, আপনি বলেন, আপনি তো নবীজির সাথে থেকেছেন, আপনি বলেন সবচেয়ে বড় গুনাহটা কি? তখন তিনি বললেন যে শরাব, মদ পান করা। এই শরাব যখন, মদ যখন বান্দা পান করে, তখনই সে প্রথম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই শরাব পান করার সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, গুনার মধ্যে ডুবে যায়। এখনকার যুবকরা তো এমনি, যে অবস্থা, 31st নাইট, নিউ ইয়ার, 14 ফেব্রুয়ারি, কত কিছু আছে, একটা উপলক্ষ পাইলেই তো হইছে, চল সিফাই যাই। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। কোন রকম এক বন্ধু দেখেন, আপনি যার সাথে চলাফেরা করবেন আপনার তাবিয়তটা তার মতো হবে। আপনি যদি আল্লাহওয়ালার সাথে চলেন, তাহলে আপনার নামাজের খেয়াল আসবে, রোজা রাখার খেয়াল আসবে। যদি চলাফেরা ওরকমের সাথে করেন, তাহলে আপনার জিনার খেয়াল আসবে, গুনার খেয়াল আসবে, ঠিক না? চলাফেরা কার সাথে আপনার এটা বুঝতে হবে, কাকে মহব্বত করেন, কাকে ফলো করেন, এটা বুঝতে হবে। যদি ফলো করেন রোনালদো, যদি ফলো করেন মেসি, যদি ফলো করেন নেইমার, তখন দেখবেন আমাকে তো প্রায় সময় দেখি যুবকরা এখান থেকে কি জানি লাগাইছে, এদিকে কি, এখানে কানেক্ট, আমি এগুলো কি বলে, হুজুর স্টাইল, হুজুর স্টাইল। আমি বললাম স্টাইল কেমনে, তোমার মাইয়া বানাই দিছে, এটা কিসের স্টাইল? কানের দুল কারা পরে? মেয়েরা পরে। নাউজুবিল্লাহ, তোমাকে হাফ লেডিস বানাই দিলা, তুমি বলছো স্টাইল। আমাদের ব্রেনটা এখন জ্ঞান শূন্য করে দিচ্ছে। এগুলো সব ইহুদিরা সারাদের ষড়যন্ত্র। ভাইরা আমার, বাবারা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন এই শরাব দিয়ে গুনাহ শুরু হয়। তখন বলতেছে তাহলে তো এটার উপর কাজ করতে হবে। বলে এটা আমার কথা না, এটা আমার দয়াল নবীর কথা। সুবহানাল্লাহ বলে। ওই নবীজি একদিন হঠাৎ করে বলতেছে বনি ইসরাইলের এক যুবকের কথা। বলতেছে ওই যুবক খুব সুন্দর ছিল,
এক নারী সে যুবকের দিকে দৃষ্টিপাত হলো। শুনেন, শুধু যুবকদের উদ্দেশ্যে বলছি তা নয়, মা বোনদের উদ্দেশ্যে বলছি, যাদের বোন আছে, ঘরের মধ্যে বোন আছে, স্ত্রী আছে, তিনাদেরকেও শোনাবেন, বুঝাবেন, তাদের সাথে কমিউনিকেশন করবেন, কথা বলবেন, কনসার্ন করবেন, কোরআন সুন্নাহর কথাগুলি শোনাবেন, বিভিন্ন স্কলারদের, ইসলামিক স্কলারদের বক্তব্যগুলি শোনাবেন। শুধু নিজে ভালো হলে হবে না, পরিবারকেও ভালো করতে হবে, ঠিক না? মা বোনদেরকে হেফাজত করতে হবে, পর্দানিশীন করতে হবে। শুধু আমরা নিজে নামাজ পড়লাম, মা বোন বেপরদা ঘুরতেছে, এগুলো করলে হবে না। আপনার বোনটাকে হেফাজত করতে হবে। ওই নারী যখন ওই যুবকের দিকে নজর পড়লো, ওই যুবক তো ইগনোর করছে, হঠাৎ করে ওই নারী একটা কারসাজি করে তাকে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে এনে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা দরজা পার করে একটা রুমে গেল। গিয়ে দেখো ওখানে আরেকটা যুবক বাধা, ওখানে শরাব রাখা। ওই নারীর কাছাকাছি গিয়ে যুবক বলতেছে, আপনি আমাকে এখানে কিভাবে আনলেন? আমি তো অন্য কাজে আসছি। এখন ওই নারীর অনেক ক্ষমতা ছিল। আমার নবীর হাদিস বলছি, হাযা হাদিসুন সহিহ, গভীর খেয়াল করুন। যখন ওই নারী বলতেছে আমার সাথে খারাপ কাজ করো, জিনা করো, নাউজুবিল্লাহ, যখন খারাপ কাজের উদ্দেশ্য তাকে প্ররোচনা দিচ্ছে, এখন ওই যুবক বলতেছে, না, আমি জিসম দিয়ে, রূহ দিয়ে আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলে, আমি এগুলোর মধ্যে থাকবো না, আমি করবো না গুনাহ। তোমাকে করতে হবে, তুমি যদি না করো আমি চিৎকার চেঁচামেচি করবো। এমনি তো নারীরা যদি কিছু একটা করে, পুরুষ মানুষ তো এখন ঘরে ঘরে নির্যাতিত, নারীর থেকে এখন পুরুষ নির্যাতিত। মা বোনরা ছোট করছি না, আমি এমনও বলি যে নারী দুই প্রকার। নারী কয় প্রকার? দুই প্রকার, একটা সরল আর একটা বোকা। সরল যারা, তারা আল্লাহ রাসূলের প্রেমিক, কিভাবে দুনিয়া চলতে হয় আল্লাহ রাসূলের হুকুমে সেটা জানে। আর বোকা যারা, তারা দুনিয়াদার, মেকআপ করে, পার্লারে যায়, রূপ লাভ করে। আছে কি নাই? আপনাদের কুমিল্লার মধ্যে তো একটা এরকম নিউজ শুনছি, বিয়ের আগের দিন, বিয়ের দিন দেখছে এক রকম বউ, বিয়ের পরের দিন তো চিনেই না জামাই, গিয়ে বলে পার্লার ভাঙা দিয়ে আসছে। পরের দিন যখন বউরে, প্রথম দিন তো দেখছে মাশাআল্লাহ কত সুন্দর আমার বউ, পরের দিন যখন গোসল গা দিয়ে পরিষ্কার করে আসছে, বলে তুমি কে, আপনি কে? বলে আমি আপনার ওয়াইফ। বলে কি তওবা তওবা, এগুলো কি বলে? জীবন শেষ। তখন ওই পার্লার ওয়ালারে যারা ধইরা ওইখানে পার্লারও ভাঙা দিয়ে আসছে। এটা আমার নিউজে পাইছি কিছুদিন আগে, আপনারা পেয়েছেন কিনা জানি না। তো এখন হলো এরকম, এমন অবস্থা করে, আপনি এই স্কিনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু সুন্দর, যতটুকু দিয়ে পাঠিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? বাড়তি কেন করবেন? আমাদের পুরুষদের তো আমরা জীবনে এগুলো ধরি না, ঠিক কিনা? যেমনটা আছে তেমনটাই তো। আল্লাহর কুদরতে হাত দিবেন, দেখবেন নষ্ট হতে থাকবে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? বিভিন্ন মেকআপ করবেন, তখন আপনার স্কিন ক্যান্সারও হতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরতে পানি নেন, পানি নিয়ে দুরূদ শরীফ পড়েন, ফু দেন, মুখের মধ্যে লাগান, দেখবেন চেহারাটা নূর বানিয়ে দিবেন আল্লাহ, ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, নারী যখন প্ররোচনা দিচ্ছে তখন সে শুনছে না। তখন সে বলছে যে ঠিক আছে, আমি তোমার কথা শুনবো না। এখন ওই নারী তখন প্রেশারাইজ করছে, আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করবো, তখন কিন্তু মাইর দিবে লোকজন এসে, তোমাকে আমার সাথে জিনা করতে হবে, খারাপ কাজ করতে হবে, নাউজুবিল্লাহ। যখন অফার দিচ্ছে, সে মানছে না, বলে তাহলে ঠিক আছে, এই যুবককে হত্যা করো। বলে না, আমি হত্যা করবো না, হত্যা করা মহাপাপ। বলে তাইলে তুমি শরাব পান করো। বলে না, আমি শরাবও পান করবো না, এটা হারাম করা হয়েছে। তখন বলা হচ্ছে যে না, আমি কোনো কিছুই করব না, কোনো কাজ করব না। তখন বলে একটা তো করতে হবে, যে কোনো একটা করতে হবে। সে নিরুপায় হয়ে চিন্তা করলো, এক কাজ করি, শুধু শরাবটা, মদটা পান করি, আর অন্য কিছু করব না। যখন মদ ধরলো, মদ পান করলো, এক গ্লাস খাওয়ার পরে আরেকটু খাইতে মন চাইলো, আরেক গ্লাস খেলো, 2 গ্লাস 3 গ্লাস, এরকম করে 3-4 বোতল, সব যখন শেষ, ব্রেন তখন কন্ট্রোলের বাইরে, জেনার দিকে খেয়াল গেল। ওই নারীর দিকে যখন সে ধাওয়া দিবে, তখন নারীকে যখন নাউজুবিল্লাহ জেনার মধ্যে লিপ্ত হবে, তখন ওই নারী বলতেছে আমার সাথে তুমি সম্পর্ক করতে হলে আগে তাকে, এই যুবককে মারতে হবে। তখন ওই যুবককে সে হত্যা করলো ওই নারীর সাথে। দেখা গেল ওই অবস্থার মধ্যে এমন অবস্থা হলো, সে জেনাও করলো, হত্যাও করলো, শরাবও পান করলো। যেই নেককার বান্দাটা, নেককার যুবকটা ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামী হলো, নাউজুবিল্লাহ। আমার নবীর হাদিস যে তুমি মদ ছাড়তে হবে, শরাব ছাড়তে হবে। এখন যুবকরা দেখা যায় এগুলো নরমাল মনে করে, যে এমনি একটু খাইলাম, জাস্ট চিল, অন্য কিছু না, এমনি একটু মজার জন্য খেলাম। যুবক এরকম আছে না, সমাজে আছে না? তাদের সাথে বন্ধুত্ব হবে? ওটা বন্ধু না শত্রু? আওয়াজ দেন, বন্ধু না শত্রু? দেখেন এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা লটকে আছে, উল্টা ঝুলতেছে। তেনার নাম কোরআনে পাকে এসেছে হারুত মারুত। ওই দুজনের নাম কি? হারুত
মারুত, এই দুইজনে এখনো উল্টা লটকায় আছে, কিয়ামত পর্যন্ত লটকায় থাকবে। এরা বলতেছিল আল্লাহর কাছে, কোরআনে এসেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইনসান বনি ইনসান বড় গুনাহ করে, আমরা যদি মানুষ হতাম জীবনে গুনাহ করতাম না। আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে ইনসানি সুরত দেওয়া হলো, শাকল দেওয়া হলো, যাও। তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনাহ করব না। বলে ঠিক আছে গুনাহ করো না, কিন্তু তিনটা জিনিস বললাম, এই তিনটার মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তিনটা জিনিসের মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তখন তওবার রাস্তা খোলা থাকবে না। তো কোরআনে পাক এরকম এসেছে, আমি খুব সংক্ষেপে বলতেছি, গভীর খেয়াল। হারুত মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা শর্ত দিল, জিনা করবা না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না, এবং শরাব পান করবা না। এই তিনটা থেকে নিজেকে হেফাজত করবা, তাহলে তুমি হেফাজতে থাকবা। দেখেন এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ, কোরআন থেকে মেসেজ, যাতে আমরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি। এই মেসেজ তিনটা আজকে নিয়ে যান, আপনাদের জন্য আজকে তিনটা মেসেজই এনাফ। বেশি কোরআন শোনা আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না, অল্প কথা বলবো, অল্পটা থাকবে, অতটুকু আমল করলে বরকত দিবে কে? আওয়াজ দেন কে? তারা আসলেন, এক নারীকে দেখলেন, আসক্ত হলেন, নাউজুবিল্লাহ। হারুত মারুত সুন্দর, এখনো কিন্তু তারা লটকায় আছে, কিয়ামত পর্যন্ত লটকায় থাকবে, তওবা করতেছে আল্লাহর কাছে, ফেরেশতা হওয়া সত্ত্বেও। দেখেন লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন, এই গুনাহ আপনাকে ধ্বংস করে দিবে। জিনার দিকে যখন লিপ্ত হলো, নারীর আসক্ত হয়ে গেল, হারুত মারুত নারীর দিকে গেল, বলতেছে আমাকে পেতে হলে শরাব পান করতে হবে। শরাব পান করা, বলতেছে না শরাব পান করব না। এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না, নিজেকে হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে, এরকম আসছে। সংক্ষেপে বলছি, ওই নারীর হাজবেন্ড ছিল, স্বামী ছিল, বলছে তাকে হত্যা করো, এরপর আমার সাথে খারাপ কাজ করো, নাউজুবিল্লাহ। যখন এই কথা বলতেছে, বলে না আমরা এগুলো করবো না, আল্লাহ নিষেধ করেছে। বলে ঠিক আছে কিছু করতে হবে না, জাস্ট শরাব পান করো, মদ পান করো, কিছু করতে হবে না। তখন চিন্তা করলো মদ আর কি, তখন তো আর একটা হারামের পর্যায়ে ছিল না, কিন্তু রব্বুল আলামিনের ওই উপেক্ষা, ওই যে হুকুম দিয়ে ছোটা মাথা থেকে চলে গেল, মদ পান করলো, হুশ হারালো, এরপর ওই নারীর সাথে জিনা করতে যাবে, বলে আমার স্বামীকে হত্যা করো, স্বামীকে হত্যা করলো, এরপর ওই নারীর সাথে জিনা করে নাউজুবিল্লাহ গুনাহগার হয়ে গেল, নাউজুবিল্লাহ পড়ে গুনাহগার হয়ে গেল। এমন অবস্থা হলো, এরপরে যখন হুশ আসলো, দেখে হত্যাও করছে, জিনাও করছে, মদও খাইছে। এমন অবস্থা করে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাকাটি করলেন। আল্লাহ তেনাদেরকে উল্টা লটকায় রাখছে। একটাবার চিন্তা করেন, দেধারসে গুনাহ করি, গুনাহ করতে থাকি, একটা গুনাহকে ধামাচাপা দিতে আরো 10টা গুনাহ করি, একটা মিথ্যাকে ধামাচাপা দিতে আরো 20টা মিথ্যা বলি। আল কিযবু হলে আল কুফরু যুলমাতুন, মিথ্যা ধ্বংস করে, মিথ্যা দিয়ে শুরু হয়। আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন, এটাই আপনার গুনাহ দ্বারা সূচনা হলো, ঠিক না? মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, রূহকে হেফাজত করতে হবে, জিসমের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। আপনি আজকে মারা যান, 1 মাস পরে আপনার জিসম খুঁজে পাওয়া যাবে না, আপনার কাফনের কাপড়টা আপনার সাথে থাকবে না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই গুনার মধ্যে আমরা ডুবতে থাকি, ডুবে থাকি। ভাইরা আমার, বাবারা আমার, ডেইলি ওয়াজ করি, করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কত ওয়াজ করব। এত ওয়াজ করার পরও মানুষের অন্তরের মধ্যে হেদায়েত আসে না, আল্লাহর খৌফ আসে না। আপনি কেন ভুলে গিয়েছেন যে কবরের প্রথম লামহা আপনাকে এই শাকলটা নবী মুস্তাফাকে দেখাতে হবে? কি জবাব দিবেন, কি উত্তর দিবেন? নবীজির কাছে কি উত্তর দিবেন আপনি? হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তর দেওয়ার আগে তো নবীজির কাছে আপনার চেহারা দেখাতে হবে। প্রত্যেক সোমবারে হাদিসে এসেছে নবীজির কাছে উম্মতের নামায়ে আমল পেশ করা হয়। আমার নামায়ে আমল দেখে আমার নবী জানি কত কষ্ট পায় যে আমার উম্মতি কি আমল করে, কি করে। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আপনি, আপনার আমার অনেক দায়িত্ব আছে। ভাইরা আমার, বাবার আমার, এই দিনগুলিকে অযথা নষ্ট করবেন না। যৌবন বয়সটাকে নিজেকে যত হেফাজত করতে পারবেন, কসম করে বলছি আমি অনেক বড় গুনাহগার। আপনাদেরকে কি পড়াবো, আপনাদেরকে কি শিখাবো? সব সময় আজকে আস্তে আস্তে গাড়ি দিয়ে চিন্তা করছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 3 দিন পরে আমাকে স্মরণ করার কেউ থাকতেও না পারে। আমাকে কেউ কত আলোচনা হবে ফেসবুকের মধ্যে, কত স্ট্যাটাস ছবি দিয়ে আপলোড করা হবে, মাদানী সাহেব নেই, ইন্তেকাল করেছেন। কত আমাকে নিয়ে আলোচনা হবে। 40 এমনও হতে পারে আমার 40 খেতে আসবে, কিন্তু হাসাহাসি করতে পারে, আমার জন্য দোয়া নাও করতে পারে। কার জন্য রেখে যাবেন, কার জন্য কি করবেন? কিসের বন্ধুত্ব, কিসের ভালোবাসা? ওই ভালোবাসার মানুষ যত ভালোবাসার দোহাই দেয় তাকে জিজ্ঞেস করেন, একটা
রাত্রি কবরে আমি যখন আমাকে রেখে দেওয়া আসবে মাটি চাপা দিয়ে, একটা রাত্রি আমার সাথে থাকুন, ওই দিন ভালোবাসা ক্লিয়ার হয়ে যাবে। কে ভালোবাসা ওটা একদিন ক্লিয়ার হয়ে যাবে, সত্যিকারের ভালোবাসা ওই দিন মুছে যাবে, বুঝা যাবে। বুঝবেন সেদিন বুঝবেন, অস্তপারের সূর্য নামায় যখন নবীকে খুঁজবেন, ঠিক না? বুঝবেন সেদিন বুঝবেন, তখন আর বুঝে কোনো লাভ হবে না। সময় সময়ের মতো খরচ হচ্ছে, সময় তো অতিবাহিত হচ্ছে, খরচ হচ্ছে। আমরা এক বছর গেলে বার্থডে সেলিব্রেট করে, এটা চিন্তা করে না 1 year গন, এক বছর চলে গিয়েছে। ক্রমাগত মৃত্যুর দিকে ছুটছি, পিছনে মৃত্যু, সামনে কিয়ামত। এমনিতেই তো দুনিয়াদারির মধ্যে ডুবে থাকি, কোনো খবর থাকে না। গুনাহ এমন ভাবে করি, মিথ্যা বললে, মিথ্যা তো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্রায় সময় বলি, এগুলো এখন গুনার নাম চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। মিথ্যা বললে বলে এমনি বলছি, মজা করছি, ফান করছি। কাউকে ধোঁকা দিলে বলে প্র্যাঙ্ক করছি, কারো সমালোচনা করলে, ক্রিটিসাইজ করলে বলে এমনি গপশপ করছি, ঠিক কি না? আওয়াজ দেন, ঠিক কি না? গুনার নাম পরিবর্তন করে দিয়েছে ইহুদি নাসারারা। মুসলমান, আপনার মধ্যে ওই আভিজাত্য কোথায়? আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি? আপনি কি উরতুল গাজী ওসমান গাজীর উত্তরসূরি? আপনি কি ফারুক আজম শেরে খোদা আলী উত্তরসূরি? আপনার উপরে কি নবীজি এই ইসলামকে দিয়ে গিয়েছে? আপনি, আমার দায়িত্ব কোথায়? আজকে এই অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি বিধায় মুসলমান দেশ বিদেশে মার খাচ্ছে, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। মুসলমান এক রসুনের কোয়ার মতো থাকো, আলাদা হইও না। আজকে আলাদা হতে 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 এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা, নির্বাচন নিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে রক্ত ঝরায়, খেলা নিয়ে রক্ত ঝরায়, দেশ নিয়ে রক্ত ঝরায়, এলাকায় এলাকায় এলাকা নিয়ে এলাকার মধ্যে মুসলমান মুসলমানের রক্ত ঝরায়, ঠিক না? এই আমাদের সেন্স, এই উদারতা, এই ভালোবাসা, এই আপনি আল্লাহ রাসূলের উম্মত বান্দা। এভাবে চললে কখনো দিন কায়েম হবে না। আপনি দুনিয়াতেও ফেল, আখিরাতেও ফেল। দুনিয়ার যে কোনো একটা, আপনি দুনিয়াতে যেমন আমরা টস করলে হেড নয়তো বা টেল, যে কোনো একটা জিনিস সিলেক্ট করি, আপনাকেও বেছে নিতে হবে, হইলে দুনিয়া নয়তো বা আখিরাত। আপনি দুটাই চাচ্ছেন, বোকা ছাড়া আর আপনি কিছু না। যে কোনো একটাকে আপনাকে হাসানা করতে হবে। তবে হ্যাঁ, যদি দিলের দুনিয়াটাকে আপনি আবাদ করতে পারেন, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াটা যদি আল্লাহর রাসূলের প্রেম দিয়ে সাজান, সুন্দর করেন, তাহলে আখিরাতটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে নিজের এবং নিজের পরিবারকে হেফাজত করুন। আপনার আমার দায়িত্ব। আপনি আমি চাইলেই দেশটার নকশা চেঞ্জ করতে পারি। একজন ব্যারিস্টার শুধু দেশ নকশা চেঞ্জ করতে পারে না, ইতিহাস পাল্টাতে পারে না। তেনাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু চলতেছে, কারণ সাধারণ একজন ব্যারিস্টার থেকে হয়তো বা একজন পেশাজীবী আইনজীবী থেকে তিনি এখন পার্লামেন্ট মেম্বার, আমরা সবাই তো চিনি, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছেন। তো তিনি ব্যারিস্টার সুমন সাহেব এখন এমপি মহোদয় হয়ে গিয়েছেন। আমি তেনাকে দেখি আর অবাক হই যে তেনার মধ্যে একটা স্পিড আছে। উনি একটা সুন্দর কথা বলে যে যদি পানি দিয়ে গোসল করেন তাহলে ড্রেস চেঞ্জ হবে, কিন্তু যদি ঘাম দিয়ে গোসল করেন তাহলে ইতিহাস চেঞ্জ হবে। আপনি আমি হয়তো বা আরামে আছি, দেখেন না পাশের ঘরে মানুষটা কিভাবে কষ্টে আছে, ঠান্ডাতে, এত ঠান্ডা পড়েছে, তাদের জন্য চিন্তা করুন। আপনি নিজের পরিবারকে কখনো কিছু দিয়ে সুখী করতে পারবেন না। আপনি যত দিবেন তত আরো চায়। 1000 কোটি টাকা দিলেও বলবে 200 কোটি আরো দিলে একটা প্লেন কিনতে পারতাম। আওয়াজ দেন। আমি নিজে বলছি, প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি। পরিবারের জন্য যত করবেন শেষ হবে না। অন্য একটা ব্যক্তির জন্য আপনি 2 টাকা খরচ করেন, সে মনে হবে যে তার জন্য আপনি 2 কোটি টাকা খরচ করছেন। মন থেকে দোয়া দিবেন, খেদমতে খোদা মিলে আপনি খেদমত করুন, খেদমত করতে থাকেন। আর এক প্রস্টিটিউটের কথা, বেশ্যার কথা আমার নবী এরকম ভাবে বলেছেন, সে খারাপ কাজে লিপ্ত থাকতো, হঠাৎ করে একটা বিড়াল মেয়ময় করে কাছে গেলেন, আমার নবী হাদিস বলছি, কাছে গিয়ে ওই বিড়ালকে শুধু পানি দিলেন। বনি ইসরাইলের এক প্রস্টিটিউটের কথা বলছেন, খারাপ মহিলা ছিল, পানি দিলেন। কার নিয়ত কেমন, কার আমল আল্লাহ পছন্দ করেন, ওই পানি বিড়ালকে শুধু পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আপনি কার ব্যাপারে খারাপ কথা বলছেন? আপনি মনে রাখবেন, একটা আঙ্গুল যদি কারো উপর উঠান যে সে খারাপ, একটা আঙ্গুল তাকে দেখালে মনে রাখবেন চারটা আঙ্গুল আপনার দিকে। ঠিক আওয়াজ দেয় না? আপনি তখন আপনার নিজেকে প্রকাশ করলেন, আপনার মন মানসিকতা কেমন। আপনি কারো সমালোচনা করলেন না, কাউকে ছোট করলেন না। আপনি করে চলে আসতে পারবেন, যে সহ্য করে, বুঝতে পারবেন যে সহ্য করে ধৈর্য ধরে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বুঝবেন ধৈর্যশীলদের সাথেই থাকেন কে? আওয়াজ দেয় না, কে থাকে? যে ধৈর্য ধরল, কেউ কিছু বলছে চুপ, জাস্ট শাট আউট মাউথ, জাস্ট কাফুল লিসেন, চুপ হয়ে যান। খালি কলসি বাজে বেশি এমন, ঠিক না? যে বলবে বুঝবেন কলসিটা খালি, আর যে চুপ রয়েছে বুঝবেন কলসিটা ভরা। সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মোবারক, উম্মে সালমা এটাকে বোতলের মধ্যে রাখতেন, বোতলের মধ্যে রাখতেন। আমার নবী বলতেছে কি করে উম্মে সালমা? বলে ইয়া রাসূলুল্লাহ, ঘামটা জমাচ্ছি, নব দুলহা দুলহান বরকনের মাথার মধ্যে দিলে শুনেছি এরকম অবস্থা, এত ঘ্রাণ, এত মেশকম্বর সুবাস, ওই বরকনের উপরে, মাথা উপরে দিলেই এমন বরকত আসে। আমার নবী বলে ঠিক আছে দিয়ে দিও, দিলে তার 7 প্রজন্ম শুধু ওলি গাউস কুতুব হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, ঠিক না? উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ। আরে উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। সবাই রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, জোরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, জোরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন সুবহানাল্লাহ জোরে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন